চালে রোবলক্স এমন কিছু আপডেট আনছে যে আপডেট সম্পর্কে যদি তুমি না জানো তাহলে হয়তো তুমি আর রোবলক্সই খেলতে পারবা না। ওয়েট রোবলক্স খেলতে পারবা না বলতে রোবলক্সের ভিতরে তোমার যেই ফেভারিট গেমগুলো আছে অথবা যেই গেমগুলো তুমি রেগুলার খেলো সেগুলোর অ্যাক্সেস হারাইতে পারো, অথবা তুমি যেই ফিচারগুলো এখন ইউজ করতে পারতেছো সামনে হয়তো সেই ফিচারগুলো ইউজ করতে পারবা না যদি তুমি এই আপডেট সম্পর্কে না জেনে থাকো। সো এই আপডেট সম্পর্কে আমাদের সবার মাস্ট বি জানা দরকার এন্ড এই সম্পর্কে কথা বলা খুবই জরুরি। সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা এন্ড চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দাও এন্ড চলো ভিডিওটা শুরু করা যাক। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সো 2026 সালের রোবলক্স কিন্তু অনেকগুলো আপডেট আনছে এন্ড আজকের ভিডিওতে আমরা মোটামুটি সবগুলো আপডেট নিয়ে কথা বলার চেষ্টা করব এন্ড এখানে কিন্তু ভালো খারাপ দুইটাই আছে, বাট আমাদের কাছে যে আপডেটটা খারাপ সেটা হয়তো রোবলক্সের কাছে অনেক ভালো একটা আপডেট। সো ফার্স্ট অফ অল রোবলক্স একটা আপডেট আনছিল এইচ বেসড চ্যাট আপডেট, যেখানে কিনা তারা আমাদের চ্যাটটাকে লক করে দিছিল এন্ড বলছিল কি যারা কিনা এইচ ভেরিফিকেশন কমপ্লিট করবে না তারা রোবলক্সে চ্যাট করতে পারবে না, তাদের চ্যাটটা লক থাকবে। সো এর জন্য আমরা সবাই কি করছিলাম, আমাদের ফেস স্ক্যান করছিলাম, তারপর হচ্ছে কেউ আইডি কার্ড সাবমিট দিছি, দিয়ে আমাদের এইচ ভেরিফিকেশনটা কমপ্লিট করছি এন্ড আমরা চ্যাট করতে পারতাম ঠিকই, তবে আগের মতো সবার সাথে চ্যাট করতে পারতাম না। আমরা শুধুমাত্র নির্দিষ্ট কিছু এইজ গ্রুপের মানুষের সাথেই কথা বলতে পারতাম। যেমন আমার বয়স যদি 18 বছর দেয়া হয় রোবলক্সে, তাহলে আমি শুধুমাত্র 18 থেকে 21 বছরের মানুষের সাথেই রোবলক্সে কথা বলতে পারবো। এর উপরে বা নিচে যারা থাকবে তাদের সাথে আমি কথা বলতে পারবো না। তেমনইভাবে 9 থেকে 12 বছর যাদের বয়স তারা শুধুমাত্র 9 থেকে 12 বছরের প্লেয়ারদের সাথেই কথা বলতে পারবে। এর নিচে যারা আছে বা এর উপরে যারা আছে তাদের সাথে কেউ কথা বলতে পারবে না। সো এটা ছিল রোবলক্সের অন অফ দ্য ফালতু একটা আপডেট এন্ড এটা নিয়ে অনেক বেশি সমালোচনা হয় এন্ড হিউজ একটা প্রোটেস্টও হয় রোবলক্সের ভিতরে এন্ড আমরা সবাই ভাবছিলাম যে রোবলক্স এটার ভালো একটা সলিউশন দিবে অথবা এই আপডেটটা উঠায় নিবে, কিন্তু তারা এই আপডেটটা উঠায় নাই, বরঞ্চ এটা নোটিস করার পর তারা এই আপডেটটাকে এমনভাবে মডিফাই করছে যে তারা রোবলক্স অ্যাকাউন্টকে 3টা ক্যাটাগরিতে ভাগ করে দিছে: রোবলক্স কিডস, রোবলক্স সিলেক্ট এন্ড হচ্ছে রোবলক্স স্ট্যান্ডার্ড। সো এখন আসি মূল কথায়, রোবলক্সে যাদের বয়স 9 বছরের নিচে দেয়া আছে তাদেরকে রোবলক্স কিডস অ্যাকাউন্ট দেওয়া হবে এন্ড তারা শুধুমাত্র রোবলক্সের মিনিমাল এন্ড হচ্ছে মিল্ড গেমগুলি খেলতে পারবে, বাকি আদার্স গেমগুলো খেলতে পারবে না এন্ড তাদেরকে কোনো রকম চ্যাট ফিচারও দেওয়া হবে না। যদি চ্যাট করতে চায় সেক্ষেত্রে তাদেরকে তাদের প্যারেন্টসের পারমিশন নেওয়া লাগবে। ওয়েট এ সেকেন্ড, তোমরা যারা মিনিমাল, মাইল্ড, মডারেট এগুলো বুঝো না তাদেরকে বলে দিই, সোজা কথায় বলতে গেলে এগুলো হচ্ছে ম্যাচুরিটি, মানে এই গেমগুলো কত বছরের প্লেয়ারদের জন্য পারফেক্ট সেটাই রোবলক্স ডিসাইড করে দেয়। তারপরে রোবলক্স সিলেক্ট অ্যাকাউন্ট এটা পাবে হচ্ছে 9 থেকে 15 বছর যাদের রোবলক্সে বয়স দেয়া আছে তারা। তো তারা কি অ্যাক্সেস পাবে? তারা পাবে হচ্ছে রোবলক্সের মিনিমাল, মিল্ড এন্ড হচ্ছে মডারেট গেমগুলোর অ্যাক্সেস এন্ড তাদের কিন্তু সবার চ্যাট থাকবে না। এখানে আবার যাদের বয়স 13 থেকে 15 বছর আছে শুধুমাত্র তারাই চ্যাট ফিচার পাবে এন্ড বাকিদের চ্যাট পাইতে হলে তাদেরকেও তাদের প্যারেন্টসের পারমিশন নেওয়া লাগবে। তারপরে রোবলক্স স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, সো এই অ্যাকাউন্ট পাইতে হলে তোমাদের রোবলক্সের বয়স মিনিমাম 16 বছর থাকতে হবে, তাহলে তোমরা রোবলক্সের সকল অ্যাক্সেস পাবা, বাট কিছু রেস্ট্রিক্টেড গেমের অ্যাক্সেস পাবা না। সো এই হচ্ছে মূলত বিষয়। সো অনেকেই আবার বলবে যে রেস্ট্রিক্টেড গেমের অ্যাক্সেস পাবো না কেন? সো রেস্ট্রিক্টেড গেমের অ্যাক্সেস পাইতে হলে তোমাদের রোবলক্স অ্যাকাউন্টের বয়স মিনিমাম 18+ হওয়া লাগবে এন্ড সর্বোপরি একটাই কথা, তোমরা যারা বয়সে ছোট আছো তোমরা তোমাদের প্যারেন্টস অথবা ভাই বোনের হেল্প নিতে পারো। তারা যদি ফেস স্ক্যান অথবা নিজের আইডি কার্ড দিয়ে তোমাদেরকে হেল্প করে তাহলে তোমরা ইজিলি এগুলো বাইপাস করতে পারবা। আর আরেকটা কথা হচ্ছে, যাদেরকে সাহায্য করার মতো কেউ নাই তোমরা চাইলে আমাদের ডিসকর্ড সার্ভারে আসতে পারো, সেখানে কিন্তু অনেক বাংলাদেশি রোবলক্স প্লেয়ার্স আছে এন্ড এখানে কিন্তু ট্রেডিং তারপর ব্লকসপুর প্লেয়ার সবাই আছে এন্ড এখানে গিভওয়ে চলতেছে ভাই, আমি নিজেই জানি না। সো যাই হোক গাইস, এটার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সো সবাই লিঙ্কে ক্লিক করে চালু ডিসকর্ডে জয়েন করে ফেলো। সো তোমরা সবাই তো ভালো করে জানো যে রোবলক্স ক্লাসিক ফেস কিন্তু সরাই দিছে এন্ড ক্লাসিক ফেসগুলোকে ডাইনামিক ফেসে কনভার্ট করে দিছে। সো তোমরা অনেকেই কিন্তু ডাইনামিক ফেসের ফিচার সম্পর্কে জানো না, তাদেরকে আজকে দেখায় দিই। বাট তার আগে তোমরা যারা এখনো ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করো নাই, ভিডিওটা ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দাও যাতে ওরাও এই আপডেট সম্পর্কে জানতে পারে। সো এখন আমি তোমাদেরকে দেখাই দিই, চলো। সো ফার্স্টে তোমরা যা করবা, মোর বাটনে টাচ করবা, তারপর চলে যাবা হচ্ছে সেটিংয়ে যাওয়ার পর দেখতে পারবা এখানে লেখা আছে প্রাইভেসি এন্ড কন্টেন্ট রেস্ট্রিকশন। সো এটার উপর একটা ক্লিক করবা, তারপর দেখতে পারবা এখানে কমিউনিকেশন লেখা আছে। সো কমিউনিকেশনের উপর একটা টাচ করে দিবা, তারপর এখানে দেখতে পারবা লেখা আছে ক্যামেরা ইনপুট। সো এটার উপর একটা টাচ করবা, তারপর
এটা যদি অফ করা থাকে সেক্ষেত্রে এটাকে অন করে দিবা। সো এটা অন করা হয়ে গেলে তোমরা এখন যে কোনো একটা গেমে যাইতে পারো। সো আমি একটা কাজ করি, আমি যে কোনো একটা গেমে চলে যাই। 12 seconds later. সো আমি চলে আসলাম ক্যাটালগ অ্যাভাটারে। সো এখন যদি এখানে আমি 3 ডটে ক্লিক করি, দেন এখানে দেখতে পারবা লেখা আছে সেলফ ভিউ। সো এটার উপর একটা টাচ করে দিলাম। তারপর দেখো এখানে কিন্তু আমার ক্যামেরাটা অফ করা আছে। সো আমি এটাতে একটা টাচ করে দিলাম। তারপর দেখতে পাচ্ছ সো আমার থেকে পারমিশন চাইতেছে। সো আমি পারমিশনটা ইনেবল করে দিলাম। তারপর আমরা যা করব দেখতে পাচ্ছ সো এখানে লেখা আসছে মোশন ট্র্যাক। সো মূলত এরা আমাদেরকে ট্র্যাক করতেছে। সো এখন যদি আমি উপরের দিকে চাই তাহলে কিন্তু আমার রোবলক্স অ্যাভাটারটাও উপরের দিকে যাবে। সো এখন যদি আমি নিচের দিকে চাই তাহলে কিন্তু আমার রোবলক্স অ্যাভাটারটাও নিচের দিকে তাকাবে। সো মূলত আমি রিয়েল লাইফে আমার মাথাটাকে যেভাবে মুভ করতেছি, আমার রোবলক্স অ্যাভাটারটাও ঠিক সেভাবে মুভ করতেছে। সো তোমরা কারা কারা এই ফিচার সম্পর্কে জানতা না কমেন্টে জানিয়ে দাও। তারপরে রোবলক্স ভালো একটা আপডেট নিয়ে আসছে, সেটা হচ্ছে এআই চ্যাট সিস্টেম আপডেট। মানে কেউ যদি রোবলক্সে গালাগালি করে অথবা ব্যাড ওয়ার্ড ইউজ করে তাহলে এআই সেটাকে গুড ওয়ার্ডে কনভার্ট করে দিবে। অ্যান্ড বারবার সে যদি রোবলক্সের কমিউনিটি গাইডলাইন ব্রেক করে, মানে গালাগালি করে অথবা ব্যাড ওয়ার্ড ইউজ করতেই থাকে, সেক্ষেত্রে কি করবে জানো? তার অ্যাকাউন্ট তো ব্যান করবেই, পাশাপাশি তার ডিভাইসও ব্যান করে দিতে পারে। অ্যান্ড একবার ডিভাইস ব্যান করলে সেই ডিভাইসে সে জীবনে আর রোবলক্স খেলতে পারবে না। সো এই আপডেটটা অনেক ভালো একটা আপডেট, বিকজ এর ফলে রোবলক্সের পরিবেশ অনেক সুন্দর থাকবে। সো তোমরা যারা রোবলক্সে গালাগালি করো অথবা ব্যাড ওয়ার্ড ইউজ করো, তোমরা সবাই কিন্তু সাবধান হয়ে যাও। তারপরে রোবলক্স প্লাস নামে নতুন একটা সাবস্ক্রিপশন আসতেছে, যেটা হচ্ছে মাত্র $5। অ্যান্ড এটা যদি আমরা বাই করি, আমরা রোবলক্সের প্রত্যেকটা গেমের প্রাইভেট সার্ভার ফ্রিতে পাবো। অ্যান্ড আমরা প্রত্যেকটা আইটেমের উপরে 10% ডিসকাউন্টও পাবো। তাছাড়া আমরা আমাদের ফ্রেন্ডদেরকে ডিরেক্ট রোবক্স ট্রান্সফার করতে পারবো। সো এটা ছিল রোবলক্সের আরো একটা নতুন আপডেট। তারপরে রোবলক্স মার্কেট প্লেসে আরেকটা নতুন সেকশন যোগ হয়েছে, সেটা হচ্ছে মেকআপ। হ্যাঁ ভাই, পুরো বিউটি পার্লার বানিয়ে দিচ্ছে রোবলক্স রে। এন্ড এটা নিয়ে হয়তো ছেলেদের তেমন কোনো মাথা ব্যথা নাই, বাট মেয়েদের হয়তো ভালোই লাগতেছে, বিকজ তারা এখানে মেকআপ সেকশন পাইছে। সো মেয়েরা, তোমাদের কাছে এই আপডেটটা কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও। এন্ড এটা ছিল রোবলক্সের আরেকটা আপডেট। তারপরে রোবলক্স মার্কেট প্লেসে যত ফ্রি ক্লাসিক টি শার্টস আছে সবগুলো কিন্তু সরাই দিচ্ছে। সো তোমরা যারা এগুলো এখনো বাই করো নাই, বাই করে রাখতে পারো, বিকজ 31 জুলাইয়ের পর থেকে এগুলো কিন্তু আর মার্কেট প্লেসে থাকবে না। তারপরে আগে কিন্তু আমরা মাত্র 10 রোবক্স দিয়ে মার্কেট প্লেসে 2D ক্লোথ আপলোড করতে পারতাম, বাট এখন আর আপলোড করতে পারবো না, বিকজ এগুলো আপলোড করতে হলে আমাদের রোবলক্স প্রিমিয়াম নেওয়া লাগবে। অ্যান্ড রোবলক্স প্রিমিয়াম যদি নাও নেই, আমাদের যে আপলোড করা 2D ক্লোথ অলরেডি মার্কেট প্লেসে আছে সেগুলো সরাই দিবে তারা। সো এখন থেকে রোবলক্স 2D ক্লোথ মার্কেট প্লেসে আপলোড করতে হলে আমাদের রোবলক্স প্রিমিয়াম নেওয়া লাগবে। তারপর রোবলক্স একটা আপডেট আনছিল, যেখানে কিনা গেমগুলোকে এক্সপেরিয়েন্স বানিয়ে দিছিল এন্ড ফ্রেন্ডসগুলোকে কানেকশন বানিয়ে দিছিল। মানে সিরিয়াসলি ভাই, আমরা আমাদের ফ্রেন্ডসগুলোকে ফ্রেন্ডস বলতে পারবো না, তাদেরকে বলতে হবে কি কানেকশন। তারপর গেমগুলোকে গেম বলতে পারবো না, বলতে হবে কি এক্সপেরিয়েন্স। বাট রিসেন্টলি রোবলক্স এটা ফিক্স করছে, এখন আবার ফ্রেন্ডসগুলোকে ফ্রেন্ডসই বানিয়ে দিছে এন্ড গেমগুলোকে গেম বানিয়ে দিছে। যাক ভাই, ভালো হয়েছে। তাছাড়া রোবলক্স কিন্তু আরো ছোটখাটো মাইনর আপডেট আনতেছে এন্ড সামনে কিন্তু আরো বড় হিউজ বড় আপডেট আনতেছে। সো সেগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। এন্ড রোবলক্স কিন্তু রিসেন্টলি গ্রাফিক্স কোয়ালিটির দিকেও ফোকাস করছে অনেকটা। এন্ড যেই গেমগুলো ল্যাগ দেয় বা বলতে পারো ফালতু কিছু গেম আছে, সেগুলো সরানোর কাজও করতেছে। এন্ড অনেক কিছু আরো আনতেছে সামনে, সেগুলো নিয়ে আমরা সামনে হয়তো আলোচনা করব। এন্ড রোবলক্স কিন্তু এখন এআই ইউজ করতেছে গেমের ভিতরে। সো আশা করি ভালো কোনো কিছু হবে। বাট কথা হচ্ছে রোবলক্স যে এআই মডারেশনগুলো ইউজ করতেছে সেগুলোকে আরো ইমপ্রুভ করা দরকার, বিকজ অনেক টাইমে হুদাই এগুলো আমাদেরকে ব্যান করে দিচ্ছে অথবা হুদাই আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিচ্ছে। ভাই কি আর বলবো। সো যাই হোক, আশা করি রোবলক্স এগুলো খুব দ্রুতই ফিক্স করবে। এন্ড যে ফালতু আপডেটগুলো আনতেছে এগুলো আমরা বাইপাস করতে পারবো, কোনো অসুবিধা নাই। সো আজকের ভিডিওটি অবধি। এন্ড ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে